আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার প্রিয় ভিউয়ার্সরা। আজকে আমি আপনারা যে ইয়ার মাংসের শিক কাবাব খেয়েছেন, তো আমি আজকে কাতল মাছের কাঠি কাবাব বানানো দেখাবো। তো এটা কিছুই না, এই যে এরকমই কেটে নিচ্ছি, ছোটো ছোটো করে কাটতে হবে। এখন আমি মশলা মেখে এটাকে ম্যারিনেট করে রেখে দেব। তো রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম। এখন আমি যেগুলো দিব সেগুলো হচ্ছে এই যে টমেটো সস দিলাম, 2 চা চামচের মতো আর কি। এটা ওয়েস্টার সস দিলাম, সয়া সস দিলাম। সয়া সসটা অল্প দিব, লবণ মাখানো ছিল। আর এটা হচ্ছে ফিশ সসটা অবশ্যই দিবেন, ফিশ সসটা অবশ্যই দিতে হবে। এখন আমি এগুলাকে ম্যারিনেট করে রেখে দেব 2-3 ঘন্টা, 4 ঘন্টা এরকম রাখলে অনেক ভালো হয়। রাতে যদি মেখে রাখতাম তাহলে মনে হয় বেশি ভালো হতো। আর আপনারা সবাই জানেন যে আমার হাজব্যান্ড অসুস্থ, আমি একটু ওগুলো নিয়েই বেশি ব্যস্ত। আমি আমার ফেসবুকে মনোযোগ দিতে পারছি না। আর এই জন্যে আমি আমার ফলোয়াররা, আমার বন্ধুরা, তাদের কাছে আমি মাপ চেয়ে নিচ্ছি। তারা যেন এটা আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আমি ভালো মতো তাদের অ্যান্সারও করতে পারতেছি না। তো এটা আমি হয়তো রাতে যদি ম্যারিনেট করে রেখে দিতাম খুব ভালো, বেশি ভালো হতো, রেজাল্টটা ভালো পাওয়া যেত। তো যাই হোক, এই পর্যন্ত এখন থাকবে। আবার যখন আমি শেষ সময় এটা হয়ে যাবে 3-4 ঘন্টা, যখন আমি মেইন কাজটা করব তখন আপনাদেরকে দেখাবো। এখন এগুলাকে আমি ইয়া থেকে এখানে রাখলাম। ওর এই যে অনেকগুলো বের হয়েছে, ওখান থেকে রস বেরিয়েছে। তো এগুলো আমি বাটিতে রাখলাম। এখন আমি কর্নফ্লাওয়ার নিলাম 1.5 চামচের মতো, টেবিল চামচের মতো। এখন নেব বেসন আমি ভরে 1 চামচ নিলাম, আর 1 চামচ এই আর কি নিলাম। এখন এর মধ্যে দিব মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, মশলা দেব কাবাব মশলা তো আপনারা নিশ্চয়ই সবাই বানাতে পারেন। কাবাব মশলার মধ্যে যেসব জিনিস দিতে হয়, তার মধ্যে মাস্ট একটা মশলা, যেটা কাবাব চিনি, এটা অবশ্যই দিতে হবে। যে এখন এর মধ্যে মশলা, লাল মরিচের গুঁড়ো দিলাম, আর দিলাম হচ্ছে এইগুলো হচ্ছে বেসন আর কর্নফ্লাওয়ার, প্রায় সমান সমান আর কি। আর আপনার কাবাব চিনি দিলাম, লাল মরিচের গুঁড়ো দিলাম। এখন আমি দিব, আপনাদেরকে আমি দেখাই কাবাব চিনিটা কীরকম দেখতে। এই যে এইটা দিতেই হবে, যে কোনো কাবাব বানালে এটা এই গোলমরিচের মতো, বাট তার মাথায় একটু করে এই যে কাঠি আছে। হ্যাঁ, এটা হলো কাবাব চিনি। এটাকে গুঁড়ো করে ইয়ার সাথে, কাবাবের মশলার সাথে দিতে হবে। হ্যাঁ, কাবাব চিনির সঙ্গে জয়ফল, জয়ত্রী এগুলো দিতেই হবে। এখন আমি এটা আমি মেখে নিলাম। একটু লবণটা পরে দেখবো, কারণ সব সস দেওয়া তো, সব সসেই লবণ থাকে, সুতরাং লবণটা একটু বুঝে দিতে হবে। তো আমি আগে এটাকে মেখে নেই এখানে, তারপরে আমি লবণ দেবো। আগে তাহলে লবণ দেবো। লবণটা গরম দিয়ে দিলাম। এখন এর মধ্যে একটু পানি দিই। পানিটা এমন হবে থকথকে, পানিটা পাতলা হবে না, জাস্ট এইরকম। হ্যাঁ, একদম ঠিক আছে। বেকিং পাউডার, সামান্য একটুখানি বেকিং পাউডার দিলাম।
এখন এটাকে মেখে বিসমিল্লাহ। আমার একটা দেবো, এই আমার মাছের কাবাবটা হয়ে গেল। এখন ফাইনাল সেট এগুলা, এই যে রেডি। আমার ভিউয়ার্সরা, আমার কাঠি কাবাব এখন রেডি। এখন আপনারা কে কে জানেন এটা বানাবেন, আর আমার পেজের সঙ্গেই থাকবেন। মাছের কাঠি কাবাব। আল্লাহ হাফিজ।